আমি আজ থেকে মনে করেন এক সপ্তাহ আগে ওইদিকে একটা মোটর লাগাইছি। ওই মোটরটা লাগানোর পরে আসরুক তো লাগাইছি, মাগরিবরুক তো গিয়া দিই নাই। পরে আমি ওইটা লিয়ে আর তো মাথা কামাই না। পরে একদিন ঘরে শুয়ে রয়েছি, তার এই যে রাসেলের মা আমার ঘরে আইছে, আইয়া কইতেছে, ভাই তোরা তো গ্রামের এটা করস বিচার আসার, আমার ফুতে কইতে জানি এতলি তারাই না ফুইরা এইটি ব্যস্ত আছে কয়দিন ধরে, এখন তোরা দেখো তো চাপ সৃষ্টি দে। পরে আমি কইছি তোমার ফুতে তো এরকম করে, আমি ভাবতাম না। তো পরে আমার বড় বেড়ে যে কইছে, এবার আমার ফোন দিয়ে নিছে, আমরা যার যে গেছি গিয়া তারা ঘরে পাইনি। পরে এই খবর হই না, এর পরের দিন আইয়া দিয়ে আমার দোনোটা এনে দুইটা সেট, ওইখানে একটা সেট, তিনোটা ফার্মের প্রায় 40 কয়েল তার আর 200 বাল্ব একবার 1 ইঞ্চি রায় নাই, সব লয়ে গেছে গায়ে নেট কাটতে ইয়া তারা। পরে আমরা ইয়া করছি, এরপরে ওই এই ফার্মটার লগে একটা ইয়া আছে আমির কাকার, এবার সেলু আছে, সেলুর তারটা বেড়ে তারা পুরা গাড়িটা লয়ে গেছে। পরে আমরা এই তারাই না বেচছে ইয়ার কাছে, যে বস্তালিমা বাঙ্গারি ব্যবসা করে ওনার কাছে বেচনে আমরা জানতে পারি। পরনে আমরা এই হেলাল আছে তারা আমরা ধরে আনি, আনার পরে তে স্বীকারোক্তি দিছে তার মার সব নিচেতে। তানবীরের ফার্মের তার আর গাবগাছার তার ইয়াতে আনছে তো পরে আমরা নাম কইছে রাসেল বেরা, তার লগে আছে, রাসেলটা আনতাম গেছি ভাই যাওনে, তার মা কইতেছে আমার ফুতের নিচ্ছা জরিমানা যা লাগে মিডিয়া দেন। পরে আমরা মানি নাই। পরে গ্রামবাসী 2-1 আইয়া পরে সময় নিছে, তার বাপে আইও কাইলে তগরে বিচার আচার করে দিব। হেলাল রাসেল কে? হেলাল হয়েছে এই যে আনের এই মন্তাজ বেড়ার ফোলা, বাবার নেশা টেশা করে, রাসেল ধনু বেড়ার ফোলা, এও তারা নেশা টেশা করে গ্যারামটার একবার ছেদাইলেছে। এমন কোনো মানুষ নাই যে তাকে দ্বারা যে বিরক্ত না, কিছু একবারে রাখতে পারে না, যেটা ভাই এটা চুরি করে বাবা গাজা খাইয়া গ্যারামটার একবারে শেষ করে দিছে। মনে হয় 100 বার হয়েছে এরকম ঘটনা, বাবা খানা লিয়ে ফিডাফিড হয়েছে, বাবা বেচা লিয়ে ফিডাফিড হয়েছে, ইভেন বাবা যে খাইছে ভিডিও বেরিয়ে আছে, আমরা বিচার বইছে। এর আগেও একবার অটোলার মাইরা অটোর ব্যাটারি লইয়া এবার সেটি লইয়া গ্যারামও বিচার বেরিয়ে বইছে। তারা ওই পরে এটারে কেমনে কেমনে সমাধান করছে এটা আর আমরা জানি না। গাবগাচ্চা নজু মাওলানার সেলুর তার, এরপরে রোবেল মাছ ব্যবসা করে, সেলু আছে। ইভেন গাবগাচ্চাতে মিনিমাম একবার 30 কেজি হইব তার। এরপরে আমরা ফার্মে যেদিন চুরি হয়েছে সেদিন তো মিনিমাম 2 মন মানে 80 কেজি প্রায় তার হইব, তারা চুরি করছে। সবকিছু স্বীকারোক্তি তারা দিছে। আমার ফার্মে তো মনে করেন আমরা বুটার করলে একটা শেডে মনে করেন 10,000-এর শেড বুটার করলে মিনিমাম 14-15,000 ওয়াট লাইট চলে। আমরা হেভি করে তারগুলা দিছি, বুঝছেন, 1 ইঞ্চি তারও রাখে নাই তারা। আমার মনে করেন 3টা ফার্মে প্রায় 2.5 লক্ষ টাকার তার আর লাইট মানে বাল্ব আমার ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন। আমি যেতে এটার সুন্দর একটা বিচার পাই, আমার এডে আশা আর কি। এই ঘরের কোনা থেকে কাটটা তারটা আমার মোটর পর্যন্ত নিয়ে এই তারটা নিয়ে গেছে। উড়ানো চার্জ দিছিলাম রাতকা, ব্যাটারি লয়ে গেছে জিঙ্গানে ওই হেলালে আর কি আমার আলামিনে। আপনার অটো রিক্সার ব্যাটারি চুরি হয়ে গেছে? আপনি যে কারা জিজ্ঞেস করছিলেন? হেলালে হেলালে আমার মারছে, মারার পরে আমি স্টক কইরা না ইয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তানবীরের 3 ফার্মের সব তার চুরি হয়ে গেছে, তো তার লাইট যা আছে সব চুরি হয়ে গেছে। তো হেলালকে প্রাথমিকভাবে আমি যাই এবং জিজ্ঞাসাবাদ করি, সে স্বীকার দেয় যে আমাদের গ্রামের যে দনুমিয়ার ছেলে রাসেল এই কাজটা করছে। আসলে তারাও বলছিল সে আসে নাই চুরিতে, কিন্তু কাজটা রাসেলই নাকি করছে এবং তার যে বেচছে তার প্রমাণও আছে। জামিরাপাড়া আমাদের বসত আলী নামে একজন বাঙালি ব্যবসায়ী আছে, ওনার কাছে তারা এই তারগুলা বিক্রি করে। আগে দিয়া ইয়া কয় তার রাখবেন নি, আমি বলছিলি কি তার, কয় আমি কয় আমার ঘর তার আছে, তো আমি কই সোলা নাকি ইয়া, কয় আমি ফোরা দিই না দেন। তো আমি কিছু লই আস, তোর হইলে লই আস ভাই, চুরি টুরি হইলে যারা তুমি আনি তাই নয়, আমি চুরির মাল চাল কোনো কিনি না। এই 1 কেজি হয় না। পরে ওই হেলালে দিছে ফকেটতে বার করে কদ্দুর, হেলালে দিছে 50 গ্রামের মতন, আর 100 গ্রামের মতন দিছে বডি নেই এটা না, তার নাম রাসেলে। এর দূরে পরে আমি তা করে 1000 টাকা দিয়ে দিছি।